রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। কথা সে বলে সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই সময় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলছেন না, আমরা তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে থাকবে বা আমাদেরকে ভোট দেবে। এবং আজকে উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম বা সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। দেখুন, এটা সত্যি কথা যে উনি বিজেপিতে জয়েন করার অনেক আগে থেকেই আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বা ভারতীয় জনতা পার্টিতে কিন্তু সংখ্যালঘু মোর্চা রয়েছে। তবে আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই বন্ধু, সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের মাটি, এই ভারতবর্ষের মাটি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের মাটি। সারা পৃথিবীকে আমরাই শিখিয়েছি বসুধৈব কুটুম্বকম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতবর্ষের মাটিতে। তবে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এই ভারত তথা বাংলা সত্যনারায়ণ এবং পীর সাহেব এই দুই সংস্কৃতি সম্পৃক্ত হয়ে সত্য পীরের পূজা হয়। কাজেই এই মাটিতে আমরা সবাই মিলেমিশে একসাথে এতদিন ধরে বসবাস করেছি, আগামী দিনেও থাকবো। কিন্তু আমার বলতে কোনো বাধা নেই যে নানা ভাষা নানা মতের যে সংস্কৃতি, সেটা এই ভারতবর্ষেই স্বীকৃতি লাভ করেছে। তার কারণ এখানে হিন্দু বা সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ। দেখুন, আমি চন্দ্রচূড় গোস্বামী, আমি বিশ্বাস করি আমি একজন সনাতনী হিন্দু। আমি একজন মুসলমান বা খ্রিস্টানকে ততটাই ভালোবাসি, শ্রদ্ধা করি, যতটা তারা আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন আমাদের হিন্দু ধর্মকে, আমাদের সংস্কৃতিকে। আজকে আমি শ্রী নবী হজরত মোহাম্মদকে বা প্রভু যিশুকে ততটাই শ্রদ্ধা করি, করব, যতটা ওনারা আমাদের শ্রী রামকৃষ্ণ ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র, মহাপ্রভু চৈতন্য, তাদেরকে শ্রদ্ধা করবেন। আজকে আমার কাছে ততটাই পবিত্র, ততটাই শ্রদ্ধার কোরআন বা বাইবেল, যতটা ওনাদের কাছে আমার গীতা, আমার রামায়ণ, আমার মহাভারত শ্রদ্ধার। তো দেখুন, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সংস্কৃতির এটা বলার অধিকার রয়েছে যে আমরা যেমন ছোটরা, বাচ্চারা বলে যে আমার বাবা সব থেকে ভালো, সব থেকে মহান, এটা নিশ্চয়ই সবাই বলতে পারে। কিন্তু তারপরে কেউ যখন বলে যে আমার বাবাই একমাত্র ভালো, বাকি প্রত্যেকের বাবা লম্পট বা তাদের বাবারা খারাপ, মেকি, ফেক, সমস্যাটা কিন্তু সেখান থেকে। তো বাবাকে যদি ধর্ম দিয়ে বা আমাদের সংস্কৃতি বা মজহব দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলে প্রথমে মৌলবাদ, তারপরে সাম্প্রদায়িকতা এবং তারপরে তো রক্তক্ষয়ী একটি পরিস্থিতি তৈরি হয়, যেটা ভারতবর্ষের মাটিতে কোনোভাবেই অভিপ্রেত নয়। আবারও বলছি, আমাদের ভারতবর্ষের মাটি, আমরা সবসময় বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী। এবং আজকে যখন তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছিল, যখন ওই লুটেরা আফগানরা আমাদের ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, আমাদের নারীদের সতীত্ব হরণ করেছে, আক্রমণ করেছে, কাতারে কাতারে মানুষকে হত্যা করেছে, তখন এই মাটিরই কিন্তু ওই আহমদ শাহ আবদালীকে রুখে দেওয়ার জন্য সেই যুদ্ধে কিন্তু প্রাণ হারিয়েছেন ইব্রাহিম খাঁ গার্দি। তো আমরা গার্দির পক্ষে রয়েছি, আমরা আহমদ শাহ আবদালীর পক্ষে নেই। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমরা কখনোই বলতে পারবো না সেই ব্লাড স্যাম্পল দেখে যে সেই ব্যক্তি বিজেপিকে ভোট দেন, হিন্দু মহাসভাকে দেন, নাকি তিনি তৃণমূল কংগ্রেসকে দেন। তিনি ধর্মীয় বিশ্বাসে হিন্দু, বৌদ্ধ, শিখ না জৈন আমরা বলতে পারবো না। আবারও বলছি, ঐহিকে সব ভিন্ন ভিন্ন, অন্তরেতে একাঙ্গী। রামকৃষ্ণ ঠাকুরকে উদ্ধৃত করে বলতে পারি,
যে জল, পানি এবং ওয়াটারের মধ্যে যেমন কোনো ডিফারেন্স নেই, সেরকম যিনি ভগবান, তিনি আল্লাহ, তিনিই গড। ভারতবর্ষের মাটি এই শিক্ষাই সবাইকে দিয়ে এসছে, এবং এই ভারতের মাটিতে সবাইকে আমাদেরকে যদি একসাথে থাকতে হয়, ভারতের মাটিতে থাকতে হলে এই সংস্কৃতিকেই মেনে নিতে হবে। জয় হিন্দ, জয় ভারত।